সারা দেশে একযোগে সকাল 10টা থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্কুল কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, পরীক্ষা তো শুরু সকাল 10টা থেকে, পরীক্ষার্থীরা এর মধ্যে আসতে শুরু করেছেন কিনা, কেন্দ্রগুলোতে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। সুনন্দা, শুভ সকাল। আপনার আমার সকালটা একটু সাধারণ হলেও আজকে কিন্তু একটি বিশেষ সকাল শুরু হতে যাচ্ছে পরীক্ষার্থীদের জন্য, কারণ আজকে থেকেই শুরু হচ্ছে এসএসসি এবং সমমানের যে পরীক্ষাগুলো আছে। সকাল 8টা থেকে কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু বাহিরে এখানে দাঁড়িয়ে আছে এবং তারা বই পড়ছেন। আমি বর্তমানে অবস্থান করছি পুলিশ লাইন রাজারবাগ যে স্কুল অ্যান্ড কলেজটা আছে সেখানে, এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদের অভিভাবকদের সাথে, এবং আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি অনেকে কিন্তু 7:30টা থেকে এখানে অবস্থান করছেন এবং তাদের অভিভাবকদের সাথে এসেছেন। সকাল 10টা থেকে কিন্তু সারা দেশে একযোগে পরীক্ষা শুরু, এবং এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,51,423 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিতে চাই 9,30,305 জন হচ্ছে ছাত্র, এবং ছাত্রী রয়েছেন 9,21,118 জন। এবারের পরীক্ষায় কিন্তু প্রশ্ন ফাঁস, স্বচ্ছ এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা কিন্তু তাদের মা বাবার সাথে মতবিনিময় করছেন, এবং একটি আবেগঘন এখানে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। অনেকে তার বাবা মার হাত ধরে এসেছেন, অনেকে তার বাবার সাথে এসেছেন, কেউ বা তার মায়ের সাথে এসেছেন। এখানে পরিবেশটা কিন্তু খুব উৎসব মুখর আমরা দেখতে পাচ্ছি। এবং এবছর 2026 সালের এসএসসি যে ব্যাচটি রয়েছে তাদের কিন্তু এটি প্রথম বোর্ড পরীক্ষা, যেহেতু তারা এর আগে অন্য কোনো বোর্ড পরীক্ষা দেয়নি। এই জন্য কিন্তু তাদের এই পরীক্ষাটি অনেক বেশি তাদের জন্য স্পেশাল। সাথে কিন্তু তারা বলছেন যে প্রথম বোর্ড পরীক্ষা হিসেবে যেমন তারা একটু নার্ভাস, সাথে কিন্তু অনেক বেশি আনন্দিত। আজকে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা, আর মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এবং আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু অভিভাবক, শিক্ষার্থী সবার মধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলাও মোতায়েন করা রয়েছে। এখানে পুলিশ রয়েছে ভিতরে, এবং প্রশ্ন যেন ফাঁস না হয় সে ধরনের সব ধরনের তদারকি এবং করা কিন্তু হয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে।